অনেকদিন ধরে ভাবছিলাম আমার একটা প্রিয় ডাল, সেটা দেখাবো তোমাদেরকে। খুব সহজ রান্না, কিন্তু রান্নাটা আজকে আমি করব না। রান্নাটা আজকে যার কাছ থেকে আমি ছোটবেলা থেকে ওই ডালটা খেয়ে থাকি তাকেই পুরো দেখাতে বলবো, কারণ সে সব থেকে বেস্ট দেখাতে পারবে। তো তোমাদেরকে খুব সহজ উপায়, তোমাদেরকে মানে এটা সবাই জানো যে ডালটা খুব ভালো একটা প্রোটিন সাপ্লিমেন্ট। মানে তোমরা যখন ভেজ খাচ্ছ বা ভেজ নাও খাচ্ছ, যদিও বা এটা সেকেন্ড ক্লাস প্রোটিন, বাট স্টিল একটা গুড প্রোটিন যেটা তোমরা খেতে পারো। এবং সেই ডালটা তোমরা যখন এটা যেটা দেখাবো রেসিপিটা, যখন তোমরা ডায়েটেও আছো তখন ওটা খেতে পারো। খালি যে তেলটা এক্সট্রা দেওয়া হবে সেটা জাস্ট একটুখানি দিলেই হবে, জাস্ট ফর দ্য ফ্লেভার। ঠিক আছে, মানে কারণ এই যে অ্যামাউন্টটা তেল সেটা খুব কমই দেওয়া হয়। মানে আমি এই বাড়িতে রান্না সবসময় তেল খুব কম তেলেই হয়ে থাকে, বাট স্টিল যদি তোমরা আরেকটু কম তেল দিতে চাও সেটাও দিতে পারো, অপশন আছে। বাট কীভাবে রান্নাটা হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব চটজলদি করা যাবে। দেখে নাও। কি করছো? ফার্স্টে কি দিলে? এটা ডাল। ডাল দিলে ফার্স্টে, এটা সেদ্ধ হবে। হ্যাঁ, আর একসাথে এগুলো সব দিয়ে দেবে যা দেওয়ার নাকি? তেল, জলের কোনো মাপ আছে? মা বাবা সেদ্ধ না হলে আবার একটু জল দেওয়া হবে। আচ্ছা, তেল দিয়ে দিন, কাঁচা আচ্ছা, তেল, হুম। কাঁচা লঙ্কা আর নুন। তেল দেওয়া হলো, তারপর কাঁচা লঙ্কা, নুন। হ্যাঁ, মাম মতন নুন। যেমন সেদ্ধ হবে। আচ্ছা, হ্যাঁ, ডাল, মুসুর ডাল। হুম। কাঁচা লঙ্কা, নুন, তেল এই দিয়ে বসিয়ে দেবে এটা সেদ্ধ, বেশ আর কিছু লাগবে না? না, তারপরে রাবাবার সময়তে একটু কাঁচা তেল আর একটু চিনি দিয়ে লাগিয়ে দেবে, বেশ তাহলেই হয়ে যাবে। হ্যাঁ। এই ডালটা মানে আসলে অরন্ধনের সময় হয়, এটা স্পেসিফিক্যালি ওই সময়টাতেই হয়। আর এটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ মানে জানি না কি টেস্ট আছে, কিন্তু মানে অদ্ভুত একটা টেস্ট, মানে আমার ভীষণ ভালো লাগে। এবং আমার মনে হয় তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদেরও এটা খুব ভালো লাগবে। কারা কারা তোমরা অলরেডি জানো যে এরকম একটা ডাল হয় এরকম ভাবে, কারণ আমি জানতাম না। আমি আজকে ডালটা শিখবো বলেই চলে এসেছি এটা দেখবো বলে, কারণ এটা খেতে এত ভালো লাগে। কিভাবে হয় সেটা দেখবো বলে তোমাদেরকেও দেখালাম। তোমরা জানিও তোমরা কারা কারা অলরেডি জানো এটা, আর আমি যখন হয়ে যাবে তখন আবার দেখাবো। আচ্ছা, এখানে হচ্ছে রান্না, পরের রান্নাটা শুরু করে দিয়েছে। আর এই রান্নাটা আমি নামিয়ে নিয়েছে, দেখাতে পাচ্ছি, উল্টোতে ক্যামেরাই দেখাচ্ছি। এখানে আর এক্সট্রা দিয়েছো যে কি দিয়েছে বলে দাও। চিনি, হ্যাঁ, কাঁচা সর্ষের তেল আর চিনি দিয়ে নামিয়ে নিয়ে, মানে তখন একটুখানি তেল দিয়েছিল, এখন একটুখানি তেল দিয়েছো। তোমরা যদি চাও একবার দিলেও তো হবে, একবার দিলেও হবে। মানে যদি ডায়েট টাইট করছো তাহলে একবার দিলেও হবে। আর ওপর থেকে একটু নারকোল ছড়িয়ে দিলে এটা আর কি মানে সোনায় সোহাগা হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় এটাতে নারকোল ছড়িয়ে দিলে একদম দুর্ধর্ষ খেতে হয়ে যায়। এটা একবার করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, করাতেই হবে পুরোটা। আর করে আমাকে একটু কমেন্টে জানাবে। আর যদি তোমাদের কারুর, মানে আমি বলছি যে তোমরা যদি একটু জেনে থাকো, মানে অলরেডি তোমরা জানো এই রেসিপি বা করে থাকো, মানে অনেকেই আছে অরন্ধনে করে থাকো, তাহলে সেটা আমাকে কিন্তু জানাবে। এটা আমার খুব ফেভারিট ডাল। তোমরা কেমন লাগলো সেটাও জানাবে, আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবে। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে থাকবে তোমাদের সব থেকে প্রিয় জিনিস, যেটা সব থেকে তোমরা পছন্দ করো, সেটা হচ্ছে স্কিন কেয়ার। ইয়েস, আমি একটা দুর্ধর্ষ প্যাক নিয়ে চলে এসেছি। আর আজকে থাকবে 10 days চ্যালেঞ্জ। মানে দুর্গাপুজো আসতে আর 9 থেকে 10 দিন বাকি, মানে অ্যাপ্রক্স 9 থেকে 10 দিন বাকি। সো এই পর মানে আজ থেকে শুরু করবে একদম দুর্গাপুজো, মানে ষষ্ঠী আসার আগে অবধি, পঞ্চমীর দিন অবধি এই প্যাকটা ইউজ করো। আর ষষ্ঠীর দিনকে সুন্দর স্কিন নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়বে। ইয়েস, 10 days চ্যালেঞ্জের এই প্যাকটা তোমাদেরকে দিচ্ছি। 10 দিন পর এটা ইউজ করবে। এটার মধ্যে কি কি আছে সেটা বলে দিই। এর মধ্যে প্রথমে আছে হচ্ছে বেসন, মানে তোমরা সবাই জানো বেসনটা কি। তো এর মধ্যে আর আছে হচ্ছে দই, টক দই, বেসন, আর তার সাথে দিয়েছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, আর তার সাথে দিয়েছি হচ্ছে মধু, হানি, ঠিক আছে। আর পিঞ্চ অফ, একদম একটা পিঞ্চ দিয়েছি কস্তুরি হলুদ। যদি তোমার কাছে কস্তুরি হলুদ না থাকে তাহলে যেটা রান্না ইউজ হয় বা এমনি বাড়িতে যেটা আছে সেটা, সেই হলুদও দিতে পারো। পিঞ্চ, একদম একটা পিঞ্চ দেবে। তাহলে কি কি দিয়েছে একবার বলে দিই। বেসন, টক দই, কস্তুরি হলুদ একদম 1 পিঞ্চ, হানি আর ভিটামিন ই ক্যাপসুল।
এবার এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো রকম কোনোটাতে প্রবলেম থাকে সেটা দেবে না, বাকিগুলো দেবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2য় নম্বর পয়েন্ট, অনেকেই বলতে পারো দইয়ের জায়গায় দুধ। আমি বলবো যে দইটাই দাও, বিকজ এই প্যাকটার জন্য দইটাই ইম্পর্ট্যান্ট। এবার কি করবে সেটা দেখিয়ে দিই। এই পুরো জিনিসটা তো আমার প্যাকটা এরমভাবে গোলা হয়ে গেছে, প্যাকটা রেডি হয়ে গেছে। এবার প্যাকটার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে লাগিয়ে ধুয়ে দেওয়া নয়, এইটাকে ফার্স্টে এইভাবে পুরো মুখটাতে খানিকটা দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে এটাকে স্ক্রাব করবে। 1 থেকে 2 মিনিট অবধি এটাকে স্ক্রাব করবে, একদম ডিপ স্ক্রাবিং যাবে কন্টিনিউয়াস। 1 থেকে 2 মিনিট অবধি এটাকে স্ক্রাব করার পর সুন্দরভাবে এইভাবে স্ক্রাব করে নেবে। স্ক্রাব করে মুখটা ধুয়ে নেবে। প্রথম কথা হচ্ছে ফেস যেন একদম ওয়াশ থাকে, মানে ফেস ওয়াশ তোমরা যেটা ইউজ করো সেটা দিয়ে ইউজ করে ক্লিন করে নেবে ফার্স্টে মুখটা। দেন এই প্যাকটা দিয়ে ফার্স্টে 1 থেকে 2 মিনিট অবধি পুরো এরকমভাবে মুখের মধ্যে এরকমভাবে ঘষে তুলে দেবে। তারপর এই প্যাকটা পুরো মুখে এইভাবে লাগিয়ে নেবে, পুরো মুখে। ওটা ধুয়ে নেওয়ার পর পুরো মুখে এইভাবে লাগিয়ে নিয়ে 70% মানে 70% ড্রাই হয়েছে এরকম অবস্থায়, পুরো ড্রাই হতে দেবে না, ঠিক আছে? 70% ড্রাই হয়েছে এরকম অবস্থায় জল দিয়ে ধুয়ে নেবে। জাস্ট এইটুকু করো, একদম নেক পোর্শন অবধি পুরো করো। আর যদি তোমাদের খুবই ড্রাই স্কিন হয় তাহলে এর মধ্যে একটু আমন্ড অয়েল বা তোমাদের বাড়িতে যে অয়েলই আছে, মানে ধরো নারকেল তেল আছে বা ধরো ক্যাস্টার অয়েল আছে, সেই একটু দিয়ে দেবে, ঠিক আছে? মানে হাফ টিস্পুন মতো বা ওই 5-7 ওই হাফ টিস্পুন মতো দিয়ে দেবে এর মধ্যে, যদি ড্রাই স্কিন খুব হয় তো। আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই, যা দিয়েছি ইনগ্রেডিয়েন্ট তাই দেবে। দিয়ে ভালো করে মুখটা ধুয়ে 10 দিন পর পর করবে, করে পুরো পুজোর জন্য স্কিন একদম তোমাদের রেডি হয়ে যাবে। এটাতে যেখানে যদি তোমাদের কোথাও পিগমেন্টেশন বেশি থাকে সেখানে একটু বেশি স্ক্রাব করবে, সেই এরিয়াগুলোতে একটু বেশি স্ক্রাব করবে, বা কোনো এফেক্টেড এরিয়া থাকে সেটাতে স্ক্রাব করবে। যদি পিম্পল থাকে তাহলে সেই এরিয়াগুলো একটুখানি স্ক্রাব কম করবে, সেই এরিয়াগুলোকে ইগনোর করে যাবে। দিয়ে পুরো প্যাকটা দিয়ে ধুয়ে নেবে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই প্যাকটা লাগিয়ে এটার এফেক্ট কি হলো সেটা অবশ্যই আমাকে জানাবে, তোমার জন্য ওয়েট করব। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে হবে। আর কি কি এরকম স্কিন কেয়ার তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে লিখবে। আর আমি থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে তোমরা এত রিভিউ দিচ্ছ, যে আমার স্কিন কেয়ারের এই টিপসগুলো পেয়ে তোমরা এত উপকৃত হয়েছে। আই এম রিয়েলি অনার্ড, খুব ভালো লাগছে। টাটা, ভালো থেকো এভরিওয়ান। আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে ব্যাক টু ব্যাক, তোমাদের যেহেতু পুজো চলে আসছে আমি বুঝতেই পারছি তোমাদের স্কিন নিয়ে তোমরা প্রচণ্ড বদার্ড, মানে জামা কাপড় সবই হয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু স্কিন আর হেয়ারটা যদি ঠিক না হয় তাহলে কি করে হবে? তো হেয়ারেরটা তো আমি দেবই, আমি পুজোর আগেই দেবো, টেনশন করার কিচ্ছু নেই। একটু টাইম লাগে হেয়ারটা দিতে, তবে আজকে দিয়ে দেবো পিম্পল। যাদের পিম্পল নিয়ে প্রচণ্ড ভুগছো, পিম্পল নিয়ে কি করবো পুজোর সময়, পিম্পল বেরিয়ে গেলে কি হবে, তাদের জন্য জাস্ট 7 days চ্যালেঞ্জ। হ্যাঁ, এখন চ্যালেঞ্জের ওপরে যাবো কারণ সময় খুব কম, পুজো সামনেই। সো তাই জন্য 7 days চ্যালেঞ্জে যাবো। পুজো আসতে আর 7-8 দিন 9 দিন। সো 7 days পর পর এটা করবে। হ্যাঁ, এখন পরপরের ব্যাপার, কারণ খুব কম টাইম আর প্রচুর কিছু আমাদের লিস্টে রয়েছে। তো ঠিক করতে গেলে কি করতে হবে, হাতে নিয়ে নিয়েছি এইটা। এটা কি বাবা ভাবছো এটা কিরকম একটা দেখতে? হ্যাঁ, এটা হচ্ছে টার্মারিক, মানে হচ্ছে কস্তুরি হলুদ। তোমাদের যদি এমনি হলুদ থাকে আমি বলবো একটু কস্তুরি হলুদ কিনে নাও। এটা তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানেও পেয়ে যেতে পারো, বা মিন্ত্রা থেকেও, নাইকা থেকেও তোমরা অর্ডার করে নিতে পারো। তো কস্তুরি হলুদ এরমভাবে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হানি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু লেমন জুস আর হানি। এই কস্তুরি হলুদের মধ্যে এরমভাবে নিয়ে একটু গুলিয়ে নেবো, হাতে গুলিয়ে নিয়েছি, বাট তোমরা এটা কোনো বলেতেও গুলিয়ে নিতে পারো। এবার নিয়ে কি করব, ওই যেখানে যেখানে পিম্পল হয় তোমাদের, সেই পিম্পলের এরিয়াগুলোতে এইভাবে জাস্ট এইভাবে তোমরা দিয়ে দেবে। সাপোজ এই যে এরিয়াগুলোতে তোমার পিম্পল হয়, এই এরিয়াগুলোতে তুমি এইভাবে দিয়ে দেবে। ব্যাস, এটা দিয়ে তোমরা যখন ফিল করছো যে মোটামুটি তোমাদের যতক্ষণ রাখতে ইচ্ছে করে শুকিয়ে যাওয়া অবধি, বা তোমরা দেখছো যে মোটামুটি এটা লাগিয়ে একটু তোমাদের যা যা কাজ আছে বাড়ির করে নিতে পারো। এই ধরো 10-15 মিনিট তোমরা লাগিয়ে রাখো, মানে একটু ফিল। তারপর যদি তোমাদের মনে হয় যে খুব ড্রাই হয়ে যাচ্ছে তখন তোমরা এটা তুলে দেবে। এটা আজ থেকে শুরু করো, একদম 7 দিন পর পর করো। করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এটার জন্য রেজাল্ট পেলে কি না। তাহলে আমি কি করছি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। কস্তুরি হলুদ দেবে,
তার মধ্যে হানি দেবে এবং তার মধ্যে লেমন জুস দেবে, দিয়ে পুরো জিনিসটা গোলাবে, দিয়ে গুলিয়ে ভালো করে মিক্সিংটা যেন খুব ভালো করে হয়। মানে অনেকেই বলো যে আমার এটাতে অ্যালার্জি বা ওটাতে অ্যালার্জি, আমার ধারণা বা স্যুট করে না, আমার ধারণা এই পুরো জিনিসটা ভালো করে মিক্সিং হয়ে গেলে তাদের নিজস্ব যে অ্যালার্জেটিক যে কম্পাউন্ডগুলো থাকে সেগুলো অতটা অ্যাক্টিভ থাকে না। তাই জন্য তিনটেকে ভালো করে মিক্স করে ব্লেন্ডিংটা ইজ খুব ইম্পর্টেন্ট এইটার মধ্যে। তিনটে জিনিস ভালো করে ব্লেন্ড করে সুন্দরভাবে ব্লেন্ডিংটা একটু টাইম নিয়ে করবে, করে ভালো করে যেই জায়গাগুলো তোমাদের এফেক্টেড এরিয়া, যেখানে যেখানে পিম্পল হয়, পুরো যদি পুরো মুখে হয় তাহলে পুরো মুখটাতে দিয়ে তোমরা মোটামুটি যতক্ষণ কমফোর্টেবল থাকবে, যে এতটাক্ষণ রাখতে পারছি বা শুকিয়ে যায়নি ততক্ষণ অবধি রেখে মুখটা ধুয়ে নেবে। ধোয়ার পর মুখটা জাস্ট অন্যরকম লাগবে। এটা পরপর 7 দিন করো, ডেফিনেটলি তোমরা এটার থেকে রেজাল্ট পাবে। এবং রেজাল্ট পেলে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমি জানি তোমরা আমাকে জানাতে ভুলো না, বাট যারা ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ জানাবে যে তোমরা এটাতে কোনো রেজাল্ট পেলে কিনা। তোমাদের অপেক্ষায় থাকবো। আর কি কি দেখতে চাও প্লিজ একটু কমেন্টে লিখবে, তাহলে আমারও সুবিধা হবে তোমাদেরকে দেখাতে। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। টাটা। এসব কি হচ্ছে ছেলে মেয়েদের সত্যি করে।